এই যে এটা আমার 2.5 ফুট ডিপে আছে আউটলেটটা। এই আমার একটা সিস্টেম করা আছে রড দিয়ে। আমি এই লকটা যে লকটা ঘোরানোর জন্য আমি কিন্তু এইভাবে কেটে নিয়েছি। দেখুন এদিকে এই দেখুন এই এই লকটা আমি এখানে দেব। এই দিলাম। এই দেখুন কত সুন্দর। এইভাবে আমি লকটা ঘোরানোর সাথে সাথে আমার ট্যাঙ্কের জল কীভাবে বেরিয়ে যাচ্ছে দেখুন। দশ থেকে 30 মিনিটের মধ্যে এই 30,000 থেকে 40,000 লিটার জল আমি কিন্তু খুব সহজে এইভাবে আউটলেট দিয়ে আমি বের করে নিতে পারি। দেখুন আমার আউটলেটটা কীভাবে জল আমার বেরিয়ে যায়। প্রত্যেক 7 দিন অন্তর নিচের যে মাছের বর্জ্য পদার্থগুলো পায়খানাগুলো জমে থাকে ওটা আমাকে বের করে দিতে হয় প্রত্যেক সপ্তাহে একবার। জলের পরিবেশ, মাঠের পরিবেশও খুব ভালো থাকে। এভাবে কিন্তু আমার আউটলেটটা করা আছে, ভালো করে দেখে দিন। এখান থেকে আমার পুরো জল এইভাবে আমার বেরিয়ে যায়। এখান থেকে জল এসে এই আমার শক্তিতে চলে যায়। এইভাবে কিন্তু আমি জল বের করে নিতে পারি খুব সহজে প্রত্যেকটা ট্যাঙ্ক থেকে। আজকে আমি এই আউটলেট সিস্টেমটা দেখালাম এই ভিডিওতে, ভালো করে দেখে রাখুন। এই ভিডিওতে তুলে ধরছি আমার যে ট্যাঙ্কের আউটলেট সিস্টেমটা, জল বের করানোর যে ট্যাঙ্ক থেকে যে সিস্টেমটা। ট্যাঙ্ক তৈরি করতে হলে প্রথম প্রয়োজন জল বের করানো হবে কিভাবে। আউটলেটটা সঠিকভাবে করলে মাছের রেণু চাষ বলুন, মাছ চাষ বলুন, কোনো সমস্যাই হবে না। এই দেখুন একটা আমার বড় পাইপে আমার লেবেল আছে, লেবেল পাইপ করা আছে। যতটুকু জল রাখি আমি এটা দিয়ে আমি লেবেল করে রাখি। আর একটা নিচ থেকে আছে, একেবারে নিচের জল বের করানো যাবে, ওটা কিন্তু বন্ধ থাকে। যখন আমি ট্যাঙ্কি শুকোই তখন আমি এই আউটলেটটা ব্যবহার করি। দেখুন এই ড্রেন, দেখুন এই ড্রেনটা হচ্ছে সবগুলো ট্যাঙ্ক থেকে আমার খুব সহজে জল বেরিয়ে যাবে এইভাবে একটা বড় ড্রেন করা আছে। এটা 2.5 ফুট চওড়া একটা ড্রেন আছে, 4 ফুট ডিপ আছে ড্রেনটা। খুব সহজে আমি জল বের করাতে পারি। এই দেখুন একটা ট্যাঙ্ক দেখালাম, এই দেখুন এই ট্যাঙ্কের আউটলেটটা দেখুন এইভাবে একটা আছে। এটা হচ্ছে লেবেল, আমি যতটুকু জল রাখি তার লেবেলটার জন্য এই আউটলেটটা আছে। আর দেখুন এই একেবারে নিচের জলটা আমি এখন এইভাবে সকেট করে রেখেছি, যে সকেটটা বন্ধ করা আছে। এই জলটা আর বেরোবে না। যখন আমি ট্যাঙ্কি শুকোবো, পুরো মাছটা ধরবো, পুরো মাছ যখন তুলবো তখন এই আউটলেটটা খুলে দেওয়া হবে, দিলে পুরো জল আমার বেরিয়ে যাবে। দেখুন এইভাবে আমার প্রত্যেকটা ট্যাঙ্ক থেকে আমি আজকে এই ভিডিওতে আমার আউটলেট তুলে ধরছি। এই দেখুন এটা 2.5 ফুট ডিপে আমার আউটলেট করা আছে। ভিডিওতে দেখাতে পারবো কিনা জানি না। এই দেখুন এটা 40,000 লিটার ক্যাপাসিটি যে ট্যাঙ্ক। দেখুন এইভাবে আমার আউটলেট করা আছে। এই ট্যাঙ্কটা আমি দেখাচ্ছি। দেখুন এই ট্যাঙ্কের আউটলেটটা, এই যে ট্যাঙ্ক, এই জল বের করানোর যে সিস্টেম, এখান থেকে আমার এইভাবে এই আউটলেট করা আছে, চাবি দেওয়া আছে।
প্রত্যেকটা ট্যাঙ্ক থেকে আমার আউটলেট করা আছে। দেখুন এই ট্যাঙ্ক দেখুন, এটা রেনু দেওয়া হবে এই ট্যাঙ্কের কাজ চলছে। ওপরের 1 ইঞ্চি মাটি, যে 6 ইঞ্চি মাটি দেওয়া আছে, ওপরের 1 ইঞ্চি তুলে নিয়েছি। মাটির যে প্রত্যেক বছরের যে মাটির উপরের লেয়ারে যে বর্জ্য পদার্থটা থাকে ওটা তুলে দিলে রেনু প্রোডাকশান খুব ভালো হয়। তাই এইভাবে আমার ট্যাঙ্ক কালচার রেডি চলছে। এই দেখুন এর আউটলেটটা আমি দেখাচ্ছি। দেখুন এইভাবে 2 ইঞ্চির নিচে আমি এটা কিভাবে আমি এই লকটা কিভাবে ঘোরাই আমি দেখাচ্ছি। এই লকটা ব্যবহার করার জন্য দেখুন এইভাবে একটা, দেখুন আমি এইভাবে রড একটা তৈরি করেছি। এই দেখুন এই রডের এই দুটো সাইড ওই যে লক আছে, যে চাবি আছে, ওই চাবির গ্যাপ অনুযায়ী আমি কিন্তু কেটে নিয়েছি। দেখুন এইভাবে আমি লকের চাবিতে দুদিক থেকে লাগিয়ে দিলাম, ব্যাস। এই দেখুন এবার আমি খুব সহজে আমি ঘোরাতে পারি। এইভাবে আমি লকটা করি। দেখুন এই সবগুলো ট্যাঙ্ক থেকে আমার এইভাবে আউটলেট করা আছে। এই ট্যাঙ্কে আমার বুডারমাস স্টক আছে। দেখুন এখন পুরো 30,000 লিটারের উপরে জল আছে। এটা বুডার স্টক আছে। এর আউটলেটটা দেখুন, এরও আউটলেট এইভাবে, এটা বন্ধ আছে। আমি এখন এই জলটা বের করাবো, তাই আমি ভিডিওটা করলাম। এই ছোট ছোট ট্যাঙ্কগুলো দেখুন, এতে যে আমার রেনু যেগুলো মনে হয় আমার এই রেনুগুলো আমি দেবো না ট্যাঙ্কিতে, ওই নির্জীব রেনু, টোটাল রেনু পরিষ্কার করার সময় যে ডিমগুলো বেরোয় এই ছোট্ট ছোট্ট ট্যাঙ্কগুলোতে আমি দিয়ে রাখি। এতে আমি কম হোক বেশি হোক মোটামুটি একটা রেনু প্রোডাকশান নিয়ে নিই। দেখুন এইভাবে আমার পুরো আউটলেট আমি দেখাচ্ছি। এখান থেকে দেখুন এই বাচ্চাদের জন্য এগুলো কিন্তু বন্ধ করা থাকে। এই দেখুন এখান থেকে আমার সব চাবি দেওয়া আছে। ওই চাবিটা ভেঙে যাওয়ার জন্য আমি কিন্তু এইভাবে জলটা এই সকেট দিয়ে আমি লাগিয়েছি। প্রত্যেকটা সিস্টেম আছে, প্রত্যেকটা সিস্টেম থেকে আমার প্রত্যেকটা ট্যাঙ্কে কিন্তু জল, বড় ট্যাঙ্কে জল নামার জন্য পুরো সিস্টেম করা আছে। এই দেখুন এই ট্যাঙ্ক থেকে এখানটায় আমার চাবি সিস্টেম। এখান থেকে আমার এই একটা জায়গায় এসে এখানটায় স্টক হয় জল। আবার এখান থেকে আমি এইভাবে পুরো জলটা, এই আমার এখানে শোকপিট আছে। দেখুন পুরো জলটা এইভাবে আমার শোকপিটে আমি নিয়ে নিই। এটা 6 ফুট ডিপ আছে। এখান থেকে শোকপিটে কিন্তু আমার শোকপিট যখন হয়েছে সব পাইপ দিয়ে আমার কানেকশান করা আছে সাইড বরাবর। এই যে 2 লাখ লিটার এই যে ট্যাঙ্ক দেখছেন, এই ট্যাঙ্কের আউটলেটটা দেখুন একেবারে এই যে নিচে দেওয়া আছে, এটা লেভেল।
প্রত্যেকটা ট্যাঙ্ক থেকে আমার কিন্তু এইভাবে আউটলেট দিয়ে রেখেছি। প্রত্যেক বছর সবগুলো ট্যাঙ্ক থেকে যে আমি জলটা বের করাই, যে প্রত্যেক সপ্তাহে একবার করে যে ট্যাঙ্কের যে বর্জ্য পদার্থটা বেরিয়ে আসে সেটা কিন্তু এখানে এসে জমা হয়। এই যে ওপরের এই মাটিটা প্রত্যেক বছর তুলে, এই যে আমি মাটি তুলেছি, এখানে একটা ছোট ট্যাঙ্ক করা আছে, এই মাটি তুলেছি। এই মাটিতে কিন্তু আমার এই বৃষ্টির সময় বর্ষার সিজনে আমার আদা আর লঙ্কা ফার্মিং হবে। আমি এগ্রিকালচারও করি। এই মাটিগুলোতে খুব ভালো উৎপাদন, অনেক উৎপাদন প্রচুর নেওয়া সম্ভব হয়। তাই আমি এই মাটিগুলোকে নষ্ট না করে এই মাটিগুলোকে আমি ওএসডি কম্পোস্ট দিয়ে পচিয়ে ওকে ফার্মেন্টেশন করে ওএসডি কম্পোজার দিয়ে মাটি তৈরি করে গোবর খত দিয়ে মুরগির যে ডাস্ট দিয়ে তৈরি করে নিই। আদা আর লঙ্কা চাষ করি। বৃষ্টির সময় লঙ্কা 200, মিনিমাম 1 কিলো কাঁচা লঙ্কা 200 টাকার উপরে রেট হয়। তাই আমি ওই সময় প্লাস্টিক বাক্সতে বা আমাদের ওই যে সিমেন্টের বস্তাতে আমি বসিয়ে আমি লঙ্কা চাষ করি। দেখুন, আজকে আমি এই আউটলেট সিস্টেমটা দেখালাম। প্রত্যেকটা ট্যাঙ্ক থেকে যে আউটলেট সিস্টেম আমি দেখালাম, এই আমার এই সবগুলো ট্যাঙ্ক দেখুন, প্রত্যেকটা ট্যাঙ্ক থেকে এটা আমার ব্রিডিং ট্যাঙ্ক। দেখুন, এই ওপরে আমার এই পাইপ দেওয়া আছে, এই পাইপে আমার জল চলে। এই ট্যাঙ্কে আমার ব্রিডিং হয়। এখানটায় আমি ভিয়েতনাম কই, কার্প জাতীয় মাছ, বাটা মাছ, এই বাটা মাছটা আর ভিয়েতনাম কই এই ট্যাঙ্কে করি। আমার এই পাইপলাইন দেওয়া আছে জল রোটেশনের জন্য। এখানে আমি এই পাইপগুলোতে জল লাগিয়ে আমি কিন্তু কন্টিনিউ আমি চালিয়ে থাকি। বড় ট্যাঙ্ক থেকে আমার কানেকশান হয়ে যায়। যখন ডিম ফোটে তখন এইভাবে কিন্তু আমি কানেকশান দিয়ে রেখেছি। এইভাবে কানেকশান আছে। আমি নিচ দিয়ে কিন্তু জলের কানেকশান রাখিনি, আমি ওপরে কিন্তু জলের কানেকশানটা রেখেছি। কোনো সমস্যাই হয় না। আমার মোটামুটি আমার যতটুকু প্রয়োজন নিজের আমি তৈরি করে দিই। আজ আমি পুরো এই ভিডিওতে আউটলেট সিস্টেমটা দেখালাম। এই ট্যাঙ্কের আউটলেটটা দেখুন। এই যে ড্রেনের যে নিচের যে বর্জ্য পদার্থ জমে আছে, এটা আমি তুলবো। এটা তুলে আমার ফার্মিং হবে। দেখুন, আমার এই ট্যাঙ্কের যে আউটলেট সিস্টেমটা আরেকবার দেখাচ্ছি। এইভাবে কিন্তু আমার লক করা আছে। এই ড্রেনটা আমার 4 ফুট ডিপ আছে। এই দেখুন, প্রত্যেকটা ট্যাঙ্কের যে লক সিস্টেমটা দেখুন, চাবি দেওয়া আছে। আজকে আমি এই ভিডিওতে আমার যে সবগুলো ট্যাঙ্কের আউটলেটটা দেখালাম। খুব অল্প জায়গায় টোটাল সিস্টেমটা যদি ঠিক মতো করা যায় তাহলে খুব ভালো প্রোডাকশান নেওয়া যায় এবং সবগুলো ঠিকঠাক করা যায়। দেখুন, এইভাবে আমার আউটলেট দেওয়া আছে। এইভাবে আমি ট্যাঙ্কগুলো নিজে ডিজাইন করে নিজের মতন করে আমি কিন্তু কমপ্লিট করেছি। এই দেখুন, এই ছোট ছোট ট্যাঙ্কগুলো আছে। এখানে আমার কিছু সরঞ্জাম পড়ে আছে ডিম ফোটানোর।
আমি জায়গাগুলো ওয়েস্টেজ করিনি। এই এয়ার অক্সি টিউব দেখুন, একটা প্লাস্টিক বক্সে এয়ার অক্সি টিউব দেওয়া আছে অক্সিজেনের জন্য। একটা অক্সি টিউবে আমার হয়ে যায় এই 50,000 লিটার ক্যাপাসিটি ট্যাঙ্কে জল রোটেশন করাতে পারি এবং অক্সিজেনও ঠিকঠাক হয়। এই দেখুন, এই ট্যাঙ্কগুলো আমার খুব কাজে লাগে। আমি জল কিন্তু এইভাবে কানেকশান দিই। এই ট্যাঙ্ক যখন ফুল জল করা মানে ফুল জল লোড থাকে এই ট্যাঙ্ক থেকে, এইভাবে আমার চাবি দেওয়া আছে, এখান থেকে আমি কানেকশান এখানে নিয়ে নিই। এই কানেকশান নিয়ে নেওয়ার পর এই কানেকশান থেকে দেখুন এইভাবে আমার নিপিল করা আছে, আর দেখাচ্ছি না, এর মধ্যে আছে এর 4টা নিপিল করা আছে। ওই ট্যাঙ্কে যখন ডিমটা আমি নিয়ে নিই, এই ট্যাঙ্কে যখন আমি কার্প মাছের ডিম নিয়ে নিই ওই ট্যাঙ্কটা, এবার ওই ট্যাঙ্ক থেকে আমি ওই ডিমটা কালেকশান করে এখানে আমি হ্যাচিং করাই। এই ট্যাঙ্কে জল পুরো ভর্তি করে নিই এবং অক্সিজেন থাকে। এবার এই জলটা এই নিপিল থেকে নিয়ে এখান থেকে আমি এই কানেকশান দিয়ে দিই। এবার এর সাথে আমার কানেকশান করা আছে এই ট্যাঙ্কে জল রোটেশনের জন্য। এই দেখুন নিপিলও আছে, খুব প্রেসারও হয়। এইভাবে কিন্তু আমি হ্যাচিংও করাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।